ওই ঠোঁটটাকে তিনার জুব্বার মধ্যে ফেলে দিলেন। এরা সবাই অবাক হয়ে গেল, বলে হুজুর ব্যাপারটা কি? বললে রাজপ্রাসাদে থেকে কোনোদিন সম্ভব নয়, ওখানে থাকলে মোল্লা শাসন করা যাবে, ওখানে গেলে মোল্লা পাওয়া যাবে, কিন্তু এই জায়গায় আমি থেকে আমি আমার আল্লাহকে পেয়ে গিয়েছি। বুঝলেন, আল্লাহকে পেয়েছি, এই চোখ দিয়ে সব পেয়েছি। এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো আলো নিয়ে কিছুই না দেখিলাম, কিছুই না দেখিলাম। তোমায় দেখার আশার তরে পুরাইলাম সংসার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার? তুমি চোখ দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার? তাই আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, মনে করছো বাড়িতে থেকে বসে বসে হেদায়াত হয়ে যাব, তোমার দোয়া কবুল হয়ে যাবে, এটা কোনোদিন সম্ভব নয়। কিছু পেতে হলে কিছু কুরবানি করতে হবে। বুঝলেন, কিছু পেতে হলে কিছু কুরবানি করতে হবে। খালি মামার বাড়ি আবদার লয়, খালি যখন খুশি যাব আর চলে আসবো। বুঝলেন, মহান আল্লাহকে পাওয়া চারটিখানি ব্যাপার নয়, কিন্তু হেদায়াতের মালিক হলো মহান আল্লাহ। হেদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, আমি যাকে হেদায়াত দান করি সেই হেদায়াত প্রাপ্ত হয়। যে মোবাইলে ব্লুটুথ সিস্টেম রয়েছে, একে পরস্পরে যদি গান বা যে কোনো জিনিস যদি ট্রান্সফার করেন ঢুকবে, আর কোম্পানি যদি ব্লুটুথ সিস্টেম না করে তাহলে কি হবে? যতই ঢুকান শুধু ফেল মারবে, তাই তো? ব্লুটুথ যদি না থাকে ফেল মারবে। কেন বলুন তো? কারণ ব্লুটুথ সিস্টেম কোম্পানি তরফ থেকেই হয়ে আছে, তাহলে ব্লুটুথ না থাকলে আপনার ফেল মারবে। তো এই জন্য বলা হয়েছে যে মোহাব্বত এই দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যার দিলের সেই ব্লুটুথ সিস্টেম দিয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তার দিলে ঢুকবে, তার দিলে অ্যাকসেপ্ট হবে। যার দিলে ওই ব্লুটুথ সিস্টেমই নেই, ও শুধু শুনেই যাবে কিন্তু কাজ কিছু হবে না। বুঝলেন তো? ও শুধু শোনাই হবে। তাই আল্লাহ আল্লাহ রসুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহু আমিন। তাই আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, কেমন তারা জিন্দেগি কাটিয়েছো, আজকে তুমি যদি একবার দোয়া কবুল করো, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিব, কিন্তু তোমাকে সেই কাজ করতে হবে। জেনে রাখো, এত খারাপ দুনিয়াবি কাজ করার পরেও তোমাকে বাঁচিয়ে রেখেছি কেন, তোমাকে সুস্থ রেখেছি কেন, এর পিছনে কারণ আছে। কারণটা হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের নিকটে নবী মুস্তাফাকে রহমত করে প্রেরণ করেছি। সমগ্র জাতির জন্য নবী রহমত হয়ে এসেছে, সেই নবীর সঙ্গে অঙ্গীকার আমার রয়েছে, দুনিয়াতে যতদিন থাকবে আমার কথা মানো আর না মানো, আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু জেনে রাখো লাটাই আমার হাতে রয়েছে, আমি যেদিন টান দিব আমার কাছেই আসতে হবে। বুঝলি, আমার কাছে আসতে হবে। শেষ করবো কি? আমাকে 10টা বিগুল আছে, 10টা বেশি গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাই আমি রব্বুল আলামিন নবীকে রহমত করে পাঠিয়েছি, এরই জন্য তোমরা টিকে আছো, এরই জন্য বেঁচে আছো, এরই জন্য তোমরা যা কিছু ভালোভাবে জীবন যাপন করো, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এর কারণ হচ্ছে মহান রাসূলুল্লাহ। আর দুনিয়াতে আসার পরে সেই রাসূলকে ভুলে গেলে একবার কি ভেবে দেখবে না রাসূলের সুন্নাত তারা কেমন ভাবে পালন করেছে? নবী কি জিনিস, নবী কি এমন, আর নবী সারা জিন্দেগি তোমাদের জন্য ভাবনা করলো, আর দুনিয়াতে আসার পরে সেই নবীকে ভুলে গেলে, সেই আল্লাহকে ভুলে গেলে। জেনে রাখো, আজকে তোমাকে ইসলাম বাঁচানোর জন্য আফসোস করতে হবে না,
ইসলাম বাঁচানোর জন্য তোমাকে ভাবতে হবে না, ইসলাম বাঁচানোর জন্য আল্লাহ যথেষ্ট। কোরআনকে বাঁচানোকে তোমাকে দায়ী দিয়েছে যে মুসলমানরা তোমরা কোরআন বাঁচাও, তাও আল্লাহ বলেনি তোমাকে কোরআন বাঁচাতে হবে না। কোরআনকে হেফাজত করার জন্য আমার আল্লাহ রয়েছে, আল্লাহর জিনিস আল্লাহ রক্ষা করে নিবে, শুধু তুমি তোমার ঈমানকে আগে বাঁচাও। তুমি তোমার ঈমান ঠিক করো, তাহলে হবে, তোমাকে দিনের ভাবনা করতে হবে না। এখন কি কষ্ট, এর থেকে কত বড় বড় কষ্ট পার করে ইসলাম আজকে আমাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, বুঝলেন? এখন কি হয়েছে? কিছুই নয়, শুধু তোমার ঈমানকে রক্ষা করো, ঈমানকে বাঁচাও। ঈমান যদি বাঁচিয়ে চলো তাহলে তুমি লাভবান হবে। যে রাখো ঈমানকে বাঁচানোর জন্য আজকে মুসলমান তোমরা একটা বিড়িতে ঈমান বদলিয়ে দাও, কিন্তু কেমন তারা ছিল ওই কারবালার সরজমিনে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তুমি দুনিয়ার বুক থেকে বিদায় নিবেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। কারবালার বহু ঘটনা শোনা আপনাদের, ওদিকে গেলাম না। কারবালার জীবনী করতে গেলে করবেন, আমি সবার থেকে আলাদা ভাবে করি, বুঝলেন তো? তো ব্যাপারটা হচ্ছে কারবালার সব কারবালার আগে ওইটুকুনি বলে খালি, কিন্তু আমি কারবালার পর থেকে একটা জীবনী নিয়েছি। কারবালার পর থেকে আমাকে বলেছে আপনাকে কারবালার পর থেকে সব বলতে হবে, বুঝেছেন? এইদিকে কেউ বলে বেশ ঠিক আছে তাই বলবো যতদূর পারা যায় 3 দিনে, বুঝেছেন? তা আপনাদেরকে কিছু কথা বলি, শিক্ষণীয় বিষয়। মানে এমন 25 হয়ে গেছে, নবী দিবসের মাস। আমি শুরু করেছিলাম যে নবীর সম্বন্ধে কিছু বলবো, কিন্তু এদিকে আমার কানে আবার বলা হলো যে মহরম উপলক্ষে, কিন্তু মহরমে তো ডেট পেরিয়ে গেছে, কিন্তু মহরমের জন্য বলছে। তো আমার কাছে দুটো কিছু ওই বিষয়ে কিছু কথা বলবেন, তো ওখান থেকে কিছু খানিক বলি নাকি, দুটো কথা বলি। জি 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 শুনবেন তো, মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এবার কারবালার সরজমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দুনিয়ার মুখ থেকে চিরদিনের জন্য ইসলামের জন্য বিদায় নিলেন। ইসলামের জন্য যখন তিনি শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে এবার করলো কাকি ওই কাফের বেঈমানেরা, ইহুদিরা, ইয়াজিদ বেঈমানেরা করলো কি, ওই ইমামে হুসাইনের কুফা, ইমাম হুসাইনের ডেরাগুলোকে, ওই যে তাবু গাড়া ছিল ওই সমস্ত তাবুগুলোতে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে। চিন্তা করুন, এই মহিলারা রয়েছে, নবীর বংশধর মহিলারা সেই জায়গায় কিনারা রয়েছে, আর তাদের দুয়ারে করে দিন ফেরেশতা পর্যন্ত বিনা ইজাজতে যেত না। আর এই ইয়াজিদ বেঈমানেরা, শয়তানেরা, এরা নবীর বংশধরকে এরা বেপরদা করতে তুলেছে, তাবুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু তাবুর ভিতরে রয়েছেন হযরত যাইনাল আবেদিন, তিনি অসুস্থ, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই কারবালায় এমন একটা মহিলা ছিল, ওই মহিলার কিরদার, মহিলার ঘটনা, মহিলার অবদান কারবালায় অনেক রয়েছে। কারবালার সরজমিনে শুধু ইমামে হুসাইনের নয়, ওই কারবালা সাজে অনেকের শহীদ হয়েছে, আর অনেক জনে অনেক রকম ঘটনা আছে। কিন্তু সব থেকে মারাত্মক যিনি কোন সময় হযরত আলীর রূপ ধারণ করেছেন, কোন সময় মা ফাতিমার রূপ ধারণ করেছেন, কোন সময় ইমামে হুসাইন সেজে সকলকে, তাবুগুলোকে, সকল কাফেলাকে সামলিয়ে রেখেছেন, সেটা আর অন্য কোনো পুরুষ নয়, সেটা ছিল একজন মহিলা। আল্লাহ কেমন কিনাকে সবুর দিয়েছিলেন, সেই মহিলাটার নাম কি? হযরতে মা যায়নাব, বুঝলেন? হযরতে মা যায়নাব বিনতে ফাতিমা উনি ছিলেন। মা যায়নাব আমার করলেনটা কি? নবীর আহলে বাইতের কাফেলাদেরকে বলে, শোনো, মরে যেতে হয় মরে যাব, নবীর সুন্নত কোনোদিন বেফরা করো না, বেপরোয়া করো না, বেপরদা কোনোদিন হইও না। কি করলেন মা যায়নাব? দেখুন, ওই নিজের গায়ে পরনে ওড়নাগুলো ছিল, ওড়না তাকে পর্যন্ত এরা বেঈমানেরা ছিনিয়ে নিয়েছে। এত বড় জালিম, এত বড় জালিম, এরা জুলুম করতে কোনো দিক দিয়ে কমতি রাখে নাই। তারপরেও করলো কি? তাবুতে আগুন লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে মনে পড়লো তাবুর ভিতরে তো যায়নাল আবেদিন রয়েছে, সে তো বিমার রয়েছে, সে তো অসুস্থ রয়েছেন, কিন্তু কি করে তাকে উঠানো যাবে? টকবক টকবক করে গরম আগুন জ্বলতে আছে তাবুর মধ্যে, কিন্তু মা যায়নাবের ক্ষমতা দেখুন। হযরত আলীর রূপ ধারণ করে, হযরত আলীর শক্তিতে মা যায়নাব আমার আগুনকে ভেদ করে নিজের
দেওয়ার আল্লাহর দেওয়ার শক্তিতে ওই জাইনাল আবেদিনকে যেমন ভেতরে প্রবেশ করা, দেখছে জাইনাল আবেদিন যে বেগের উপরে, যে গদ্দিটার উপরে শুয়েছিলেন, সেই গদ্দিটা পর্যন্ত পুড়তে আরম্ভ করেছে। মা জাইনাব বাবা অসুস্থ ছেলে, অসুস্থ জাইনাল আবেদিনকে ভাইপোকে পিঠের মধ্যে তুলে নিয়েছে, পুরুষের মতন আগুনকে টপকে নিয়েছে। ওই আগুন থেকে জাইনাল আবেদিনকে হেফাজত করেছেন। কারণ আমার ইমামে হুসাইন বলেছেন, বোন রে, আমি তো শহীদ হয়ে যাব, আমার পরিবার তো সকল শহীদ হয়ে যাবে, কিন্তু জাইনাল আবেদিনকে আমি রেখে গেলাম, একে আমানত সহকারে রেখো, এটা হলো নবী বংশের ফুল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জাইনাল আবেদিনের উরুস থেকে আল্লাহ কিয়ামত অবধি নবীর বংশ চালিয়ে সুবহানাল্লাহ, নবীর বংশ চালু রাখবে। একে ভালো করে যত্ন করে রেখো। জাইনাল আবেদিনকে বাঁচানোর জন্য মা জাইনাবের হাত রয়েছে। মা জাইনাব তোমাকে সালাম জানায়। আজকে সেদিন যদি তুমি জাইনাল আবেদিনকে আগুন থেকে, মৃত্যু মুখ থেকে না বাঁচাতে, আমাদের নসিবে কোনোদিন নবী বংশের সন্তান যুক্ত না, আমরা কোনোদিন সাইয়্যদ রাফেক সাইয়্যদদেরকে পেতাম না। এখানেও মা জাইনাবের অবদান রয়েছে উম্মতের প্রতি, নানার উম্মতের প্রতি অবদান রয়েছে। কি করে তোমরা সেই দিনগুলোকে ভুলে গেলে? এই ইসলামের জন্য সকাল বেলায় বিয়ে হয়েছে, সন্ধ্যে বেলায় বিধবা হতে হয়েছে, শুধুমাত্র এই ইসলামের জন্য। এই ইসলামের জন্য কচি ছেলেকে কুরবানি করতে হয়েছে, নিজের ধন দৌলত কামাবার লেগে নয়, শুধুমাত্র ইসলামের জন্য। শুধু এই ইসলামের জন্য কচি কচি মাসুম বাচ্চাকে পুড়তে হয়েছে অগ্নিকুণ্ডের ভিতরে, শুধুমাত্র ইসলামের জন্য। ইসলামের জন্য শুধুমাত্র বর্জন হয়েছে। হঠাৎ করে একজন মহিলা এসে মা জাইনাবকে বলে, ওগো মা জাইনাব শোনো, বলছে কে তুমি? তোমাকে তো কোনোদিন দেখি নাই, আমি একটা বাচ্চা নিয়ে এসেছি, আমার এই বাচ্চাকে তোমাকে সমর্পণ করে দিতে এলাম। বলে বাচ্চা নিয়ে আমি কি করব? যুদ্ধের টাইমে তো বাচ্চার কিসের দরকার রয়েছে? না ও তলোয়ারি চালাতে পারবে, না ও তলোয়ার চালাতে পারবে, না ওকে দিয়ে কোনো কাজ করা যাবে। বাচ্চা ছেলে যুদ্ধতে এসে কি করবে? মহিলা বলছে, মা জাইনাব শোনো, আমি আমার বাচ্চাকে এনেছি একটাই কারণে, নবী বংশের গায়ে যখন কাফের বেঈমানেরা তীর ছুঁড়তে থাকে, আমার ছেলেকে ঢাল হিসেবে ব্যবহার করবে, যাতে কাফের বেঈমানের তীর আমার ছেলের পিঠে লাগে, কিন্তু নবী বংশের গায়ে যেন আজ কোনোদিন লাগতে না পারে। শুধুমাত্র ইসলামের জন্য। আর ওই ইসলামকে আমরা পেয়ে আজকে অবহেলায় কাটিয়ে দিলাম। মরুভূমির প্রান্তরে তাবু পুড়ে গিয়েছে। মা জাইনাব কাফেলাদেরকে নিয়ে নিজের চুলগুলোকে সামনে দিকে করে নিয়েছে। খোলা আকাশের নিচে মরুভূমির বালুর উপরে বসে আছে রাত্রিবেলায়। কারণ এরা দূরে এজিদদের খিমা, আর ইনারা অনেকটা দূরে বসে রয়েছে। কিন্তু হঠাৎ করে এদের ভিতরে খেয়াল চলে এলো, ইয়েজিদের দলরা, ইবনে জিয়াদের দলরা, এদের ভিতরে খেয়াল এলো, রে শোন, একটা কাজ কর, আজকে 3 দিন হয়ে গেল এরা তো না খাওয়া না দাওয়া অবস্থায় রয়েছে, এরা যদি মরে যায় তাহলে ইবনে জিয়াদের দরবারে, ইয়েজিদের দরবারে কেমন করে নিয়ে যাব? এদেরকে আগে পানি তো কমসে কম পান করা। হুর মালার এই বিবি ছিল যে প্রথম শহীদ হয়েছিল হুর, ওই হুরের বিবিকে বলছে, শোনো, আমরা দিলে পরে, আমরা গেলে তো সারা দিবে না, আমরা দিলে গ্রহণ করবে না, তোমাকে দিলাম এই পানিটা নিয়ে গিয়ে তুমি ওই জাইনাবের কাফেলায়, নবীর ইমাম হুসাইনের কাফেলাতে দিয়ে এসো। ওদের কাফেলায় কোনো পুরুষ নেই তো, যে কয়টা আছে মহিলা কয়টা আছে, বুঝেছি, দিয়ে এসো। হুরের বিবি বলছে, শোনো, এতক্ষণ তোমরা পানি দিলে না, এখন পানি নিয়ে কি হবে? ওই পানি আমি নিয়ে যেতে পারবো না। বলি, যদি না নিয়ে যাও তাহলে তোমার কপালে কষ্ট রয়েছে, বুঝেছে। হুকুমত যার ভয়ে ইনি করলেন কি,
ওই পানির কটোরাটাকে নিয়ে খুব মারাত্মক কথা বলছি শুনুন। পানির কটোরাটাকে হুরের বিবি যখন আস্তে আস্তে করে ওই বিবি জাইনাবের ইমাম হুসাইনের টুটা ফাটা ভাঙা কাফেলার দিকে যখন পানির কটোরা নিয়ে যেতে আছে, মা জাইনাব যেমন পায়ের শব্দ শুনতে পান, চোখে তো দেখছেন না, কেন? নবীর বংশের সন্তান, নবীর বংশের মহিলারা, তিনি মা জাইনাব সকল মহিলাদেরকে বলে, ওগো আহলে বাইতের লোকেরা, তোমাদের ওড়না ছিনিয়ে নিয়েছে তো কি হয়েছে? তোমাদের গায়ের ওড়নাটাকে এরা খুলে নিয়েছে তো কি আছে? আল্লাহ তোমাদেরকে বড় বড় চুল দিয়েছে, এই চুলটা দিয়ে নিজের চেহারা ঢেকে নাও। চুলটাকে পিছন দিকে না করে সামনের দিকে চুলটাকে নিয়ে এসে নিজের চেহারা ঢেকে আছে, কিন্তু পায়ের শব্দ শোনা যাচ্ছে, গুটি গুটি পায়ের শব্দ আসতে আছে। এত বিপদের টাইমেও নবীর সুন্নাতকে তারা ভুলেনি। চিন্তা করতে পেরেছে? এত বিপদ, তবু তারা নবীর দিকে খেয়াল রাখছে, ইসলামের দিকে খেয়াল রাখছে। ইচ্ছে করলে তো সব করতে পারতো, কিন্তু না, নিজেকে কুরবান করতে রাজি হয়েছে, কিন্তু ইসলামকে নানার কষ্ট করা দিনকে বিলীন করতে দেয়নি। কারণ সবাই জানতে যে দুনিয়া তো চিরদিনের নয়, আজকে আছি কালকে নাও থাকতে পারে, বুঝলেন? কিন্তু যদি যাওয়াটা ভালোভাবে যদি যেতে পারে, জেনে রাখো পরকালে শান্তি পাবে। পরকালটা হচ্ছে আসল জীবন, এটা তো সাময়িকের লেগেছে। আর এখানে যদি সেরকম ভাবে মরতে পাও বেঈমান হয়ে, তাহলে তো সবই তোমার ইকুল সবই চলে যাবে, কিচ্ছু থাকবে না, আখেরাত বলে কোনো কিছু থাকবে না। তাই আল্লাহ বলছেন আখেরাতকে ভয় করো। মা জাইনাব এবার ওই ছোট একটা ভাঙা চাকু নিয়ে সামনের দিকে এগোই আর বলছে, কে কে তোমরা কে আসতে আছো আমার দিকে? এক পা এগোবে না, যা লুটার তো সবই লুটে নিয়েছো, আর কি বাকি আছে? যা নেওয়ার সবই তো নিয়ে নিয়েছো। কোচির শিশু 6 বছরের মা সাকিনা, তার কান থেকে বালি পর্যন্ত ছিঁড়ে নিয়েছো, তাও কি তোমাদের পেট ভরেনি? তাও তোমাদের পেট ভরেনি। এখন কি লুটতে এসেছো? কি বার রয়েছে? হুরের বিবি বলছে, মা, যেমন মা শব্দ শোনা, মা জাইনাব আমার থেমে গেলে। মা যেমন ডাক শুনতে পেয়েছে, এই তো মেয়ের আওয়াজ, এ তো মহিলার আওয়াজ। মা জাইনাব আমার বলে, কে তুমি? ওই হুরের বিবি বলছে, মা, আমি হলাম হুরের বিবি, আমার স্বামী আপনার ইমাম হুসাইনের সঙ্গে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, আমি তাদের হাতে বন্দী ছিলাম, আমার হাত দিয়ে পানির কটোরা দিয়ে পাঠিয়েছে, এই দিন আপনার জন্য একটু পানি নিয়ে এসেছি, পানিটা পান করে নেন। 3 দিন ধরে পিপাসিত রয়েছে, অনাহারে রয়েছে, একটু পানিটা পান করে নেন। মা জাইনাব বলছে, ও পানি আর পান করবো না, এতক্ষণ তোমরা কোথায় ছিলে? পানি কেন দিলে না? যখন আমার পানির জন্য তখন কি দেখতে পাওনি? পানির লেগে আমার আলী আসগার শহীদ হয়ে গেছে, এই পানির জন্য আলী আকবর পর্যন্ত বারবার শুধু মার দিকে চেয়ে দেখেছে। আলী আকবর যখন যুদ্ধের ময়দানে যায়, কয়েকগুলো কাফেরদের সঙ্গে লড়াই করে আবার পিছন দিকে এসে বলে, মা, একবার যদি একটু পানি পান করাতে পারতে, আমি কসম আল্লাহর বলছি ইয়াজিদের বংশকে ধ্বংস করে দিতাম, একটু পানি দরকার। মা বিবি, মা শহর বনু কান্না করে আর বলে, বেটারে, আজকে যদি পানি থাকতো, পানি লেগে কি তোমার ভাই শহীদ হতো? পানি দেবার মতন কিছু নেই। জীব চুষিয়ে মা জননী সান্ত্বনা দেয় আর বলে, বেটা যাও, দেখা হবে কিয়ামতের দিনে। বালি আকবর তাঁবুর ভিতর থেকে শুধু যায় আর বারবার পিছন ফিরে তাকায়। মা বলে, বেটারে, আর পিছন ফিরে তাকাস না, তুই তাকাচ্ছি আমার কলজেই বড় আঘাত লাগে। মা জননী বলছে, বেটা, আল্লাহর রাস্তায় তোকে কুরবান করে দিলাম, একবার চলে যার পিছন ফিরে তাকাস না। কেন্দ্রে বলে, মা জাইনাবের কাছে পানির জ্বালাই বুক ফেটে যায়, দাও না যদি কাছে আছে, দাও না কাছে আছে। জীব চুষিয়ে শান্ত না যায়, নাই খো বলে জল, তোরা দেখবি যদি রক্ত রাঙা কারবালাতে চল। সুবহানাল্লাহ। আলী আকবর এই
পিপাসার জন্য পানির জন্য শহীদ হয়ে গেছে, তখন কি তুমি দেখতে পাওনি? তখন কোথায় ছিলে? নিয়ে যাও, ওই পানির দরকার নেই, মরে যাব তবু শিকার, কিন্তু ইয়েজিদের পানি পান করব না। যেমন এবার ফেরত দিচ্ছেন, কিন্তু তিনি বলতে আছেন, মা তোমাকে মা বলে গ্রহণ করেছি, পানি যদি তুমি পান না করো তাহলে কি করবে? ওরা আমাকে কিন্তু মেরে ফেলবে, ওদের হাতে আমার সন্তান রয়েছে, মেরে ফেলবে, একটু পানিটা কোন রকম পান করে নাও। মা যায়নাব আমার করলেনটা কি? পানিটার কতরাটাকে শুধু তার জীবন বাঁচানোর জন্য তার লোভে বলছে, তাহলে এরকম যখন তাহলে দাও। পানির কতরাটাকে নিয়ে মা যায়নাব আমার যেমন পানির কতরাটাকে নিয়ে যেমন গিয়েছেন মা সাকিনার কাছে, মা সাকিনার কাছে গিয়ে বলে, মা তুমি তো আমাদের কাফেলার সব থেকে ছোট বাচ্চি, এই নাও পানি পান করে নাও, আজকে 3 দিন ধরে অনাহারে পিপাসিত রয়েছো, পানিটা একটু পান করে নাও। তখন সেই সাকিনা মা আমার বলতে আছেন, বাচ্চা মেয়ে সাকিনা বলতে আছে, মা ওগো আমার ফুফি যান, আপনি আগে পান করুন তারপরে আমি পান করব। মা যায়নাব আমার বলেন, তুমি কি জানো না? তোমার আব্বার কাছে কি শোনোনি? আমার নানা বলেছেন, তোমরা যদি এক জায়গায় কাফেলায় থাকো, কিছু যদি খাবার আসে, কোনো পান করার বা খাবার যদি কিছু আসে, তোমাদের কাফেলার মধ্যে সব থেকে যে বেশি ছোট হবে, আগে ছোটদেরকে পান করাও, তারপরে বড়রা খাবে, এটা হলো নবীর সুন্নাত। আগে তাই আমার কাফেলার মধ্যে তুমি সব থেকে ছোট, এই লেগে মা আগে তুমি পান করো, তারপরে আমি ফুফু পান করব। পানির কটোরাতে গিয়ে মা সাকিনা দৌড়াতে আরম্ভ করেছে, দৌড়াতে লেগেছে। মা যায়নাব ডাকে আর বলে, চাচাতে থাকে, মা সাকিনা তুমি কোথায় গেলে? পানি নিয়ে কোথায় যাচ্ছ? পানির কটোরা নিয়ে কোথায় তুমি যাচ্ছ? হঠাৎ করে দেখছে একটা ছোট্ট বাড়ির কাছে মা সাকিনা ওই জায়গায় বসে বসে বলছে, ভাইয়া তুমি পানি পান করে নাও। মা যায়নাব দেখে চোখ দিয়ে রক্ত কি আর বেরোবে, আঁসু তো শেষ হয়ে গেছে, রক্তাশ্রু বের হতে লেগেছে। মা যায়নাব বলছেন, মা গো মা, ও সাকিনা, আমি তোমাকে পানি দিলাম, পানি পান করা বাদ দিয়ে এখানে কেন এসেছো? মা সাকিনা বলেন, ফুফি যান, আপনি না বললেন একটু আগে যে নবীর সুন্নাত হলো কাফেলার মধ্যে সব থেকে ছোট বেশি, আগে ছোটকে পান করাতে হয়, তারপরে বড়রা পান করে। তাই এই কাফেলার মধ্যে আমার থেকে আমার তো 6 বছর বয়স, আমার আলী আসগারের বয়স মাত্র 6 মাস, এই জন্য আমি চাই আমার আগে ভাই ছোট পান করুক, তারপরে আমি পান করবো। সঙ্গে সঙ্গে মা যায়নাব বলে, বেটি রে, এরকম কথা আর বলো না, তোমার আসগর ভাই আর কোনোদিন পান করবে না। জন্মের মতো পানি পান করে নিয়েছেন, হাউজে কাউসারের পানি পান করতে গিয়েছেন, এই কথা বলো না। ওদিকে বহু কথা রয়েছে, বলার বক্তব্য হচ্ছে এটাই যে কারবালার সরজমিনে এত বিপদের মধ্যে থেকেও নবীর দামান তারা বলে নাই, নবীর সুন্নাত তারা বরখেলাপ করেন নাই। আর আমরা এত কিছু সুখ শান্তিতে ভালো অবস্থাতে থাকার পরেও আল্লাহ এত ভালো রেখেছে, তবু আমরা আল্লাহকে চিনতে পারলাম না, নবীর ফরজ নবীকে জানতে পারলাম না, আল্লাহর ফরজ নবীর সুন্নাতকে মানতে পারলাম না। বড় আফসোসের বিষয়, দুনিয়ার মূল্যকের পিছনে পড়ে থাকলাম, দুনিয়ার মূল্যকে ভালোবাসতে পারলাম, কিন্তু যার অবদান আমাদের উপর চরম রয়েছে সেই রাসূলুল্লাহকে একবার জানতে পারলাম না, একবার জানার চেষ্টা করলাম না। সেই জাতি, তোমার মতন জাতির দোয়া কবুল কি করে হবে? কি করে কবুল হবে? ভাবছো মুখে শুধু বললাম আল্লাহ দোয়া কবুল করো আর বাস হয়ে গেল, বুঝেছে? তা নয়, আল্লাহ রসুলের দ্বীনকে ফলো করো, আল্লাহ রসুলের সুন্নাত মেনে চলো, তাহলে ইহ জগতেও লাভবান হবে, পর জগতেও কামিয়াবি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله سيدنا محمد صلی علی محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو سفینا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে সুবহানাল্লাহ বলেন বাস যার শেষ ভালো তার সব ভালো বন্ধুটা বলে আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ আমার সাথে সাথে আপনারাও বলুন আগামী কালকে জুম্মার দিন আছে আমাকে রাত্রে বেরোতে হবে আপনার যদি কোনো যায় আসে না বুঝলেন আর ব্যাপারটা হচ্ছে কি না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বুঝলেন 9টা কথা হয়েছিল কিন্তু আমার উঠতে দেরি হয়ে গেল এই জন্যই টাইম আবার করতে হলো 10টা বেজে গেল আল্লাহ মেলার সময় দিয়েছে বুঝেছেন অনেক প্রোগ্রাম দেখা যাবে এবং ভিতরা থেকে বলছিল কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারি না কারণ দেরি করে দিয়েছে যার জন্য ইনশাআল্লাহ আবার এলাকাতে অনেক এখন তো নেটের যুগ নেটে তো প্রোগ্রাম শুনতে পাবেন অসুবিধা নেই ইনশাআল্লাহ মেল হায়াত যদি বেঁচে থাকে আবার ঠিক কোনো না কোনো জায়গাতে মোলাকাত হবে তার জন্য না ইনশাআল্লাহ আসবো যদি ফাঁক পাই সুযোগ পেলে আসবো আপনারা ভালো মানুষ আপনাদেরকে ভালো লাগে বুঝেছেন যাক যে আমার সাথে সাথে গজলটা বলেন যার শেষ ভালো তার সব বলো ওভার টাইম ইনকাম করতে হয় নাকি পাবেন বুঝলেন তো আজকে সেরকম ভাবে চালালাম মানে তাড়াহুড়োর মধ্যে থেকে মিডিয়াম ভাবে মানে সেরকম ভাবে চালালাম ইনশাআল্লাহ এর পরে যদি কোনোদিন সুযোগ হয় যাই করবেন মানে একটা লাইন একটা জিনিস ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমাদের এদিকে বাঙালি আপনাদের এই এলাকায় তাফসীর মাহফিল খুব কম হয় ইনশাআল্লাহ তাফসীর তো সব লোকে খাটায় বুঝেছেন আমার সেদিন এতে বাংলাদেশের একটা প্রোগ্রামের জন্য আমি ইন্ডিয়ান গিয়েছি গিয়ে আমি আছি আমাদের মুফতি আলিমউদ্দিন সাহেব মুর্শিদাবাদের আছেন দুজন মিলে তো যাই হোক ওরা কি আয়াত পড়ছে না প্রচার বলছে তাফসীর মাহফিল আমরা কিন্তু একটা ঘটনা নিয়ে চালাচ্ছি এ বলছে এই ইন্ডিয়ার মাল পছন্দ হয় না বলে কেন বলছে মাহফিলের নাম লিখেছি তাফসীরুল কুরআন আর আপনারা এসে কি বলছেন কোরআন শরীফ পড়ে না যারা ভাবছে যে আমাদের পশ্চিমবঙ্গের মুরগিরা কিছু জানেই না বুঝলেন তো নিয়ে শেষ পর্যন্ত ওদেরকে বললাম যে তাফসীর কাকে বলে দেখ তাফসীর মাহফিল কাকে বলে আবে তোদের হ্যান্ডবিলে ব্যানার আমরা তাকাইনি বলে বুঝতে পারিনি বুঝেছেন দেখিনি ভালো করে হ্যাঁ কারণ সবাই একই জিনিস বলছে যার জন্য তো আমি বলেছিলাম ইনশাআল্লাহ সুযোগ পেলে অন্যান্য দিন হবে মালের তো আল্লাহর ভান্ডারে তো কোনোদিন কম নেই বুঝেছেন তো যাই হোক